ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুতপ্ত, আমি অনুতপ্ত, দুঃখিত। যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম, যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা বসবাস করি, আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনোদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। আমাদের মুর্শিদাবাদের যে প্রত্যেকটা মানুষের এখন কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে যে হুমায়ুন কবির মহাশয়। আমরা দেখলাম গতকাল যে মিটিং সভা, যোগদান সভা হলো, আমরা প্রত্যেকে দেখলাম। এই সভাতে অনেকে যোগদান করলেন। আমাদের বসিরহাটে মৌলানা বাগ দরবার শরীফ আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলীহের যে দরবার শরীফ থেকে এসেছিলেন, যে পীরজাদা খুবাইর আমিন ভাইজান, তিনিও কংগ্রেস থেকে হুমায়ুন কবির মহাশয়ের দলে যোগদান করলেন। অনেকে যোগদান করলেন, আমরা দেখতে পেলাম। তো এখানে যে ঘটনাগুলো আমরা দেখেছি বা শুনেছি, যেগুলো বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে বা রিপাবলিক বাংলা স্টেডিয়ামে যে রাজনীতিবিদরা যারা যায়, রাজনীতি সম্পর্কে যারা সমালোচনা করে, তারা একটা কথা বারবার তুলে ধরছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছেন যে হিন্দুদেরকে কি যে ওরা হচ্ছে 30%, মুসলমান 70%, তাই ওদেরকে কি এমন তারা করবো ভাসি আপনার ভাগীরথী পানিতে ভাসিয়ে দেব, এইরকম যে একটা বক্তব্য শুনেছিলাম। সেই বক্তব্যটা সবাই কিন্তু ওটা তুলে ধরছে ওই সমস্ত রাজনীতিবিদ যারা আলোচক, যারা আলোচনা করে, তাদের মুখ থেকে আমরা এই কথাগুলো শুনেছিলাম। যখন তিনি টিএমসিতে ছিলেন তখন যে কোনো কি পদ্ধতিতে হোক বা যারও নেতৃত্বে হোক এই কথাটা বলেছিলেন। এই জন্য আমাদের আইএসএফের যিনি একমাত্র এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি এই কথাই বলেছিলেন যে হুমায়ুন কবির মহাশয় এবং শুভেন্দু অধিকারী এরা দুজনেই যে কথাটা বলেছিল, কথাটা অন্যায় বলেছিল। এই জন্য শুভেন্দু অধিকারীও মাপ নেওয়া উচিত এবং হুমায়ুন কবিরেরও মাপ চেয়ে নেওয়া উচিত, এই কথাটা তিনি বলেছিলেন। তো এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি পাল্টা জবাব আমাদের পীরজাদা ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক কথা বলেছিলেন। কিন্তু কথা বলে না যে কথা বাসি হলে কি যে কথাটা গুরুত্ব বেশি থাকে, যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, পরবর্তীকালে বুঝতে পারলে সেই জিনিসটা ভালো। যে হক কথা বললে একটু তিক্ত লাগে। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছিল, কথাটা বাস্তব একবারে সঠিক কথা তুলে ধরেছিল। কারণ এই কথা বলাতে যে রিপাবলিক বাংলায় যে সমস্ত রাজনীতিবিদ যারা যায় বিভিন্ন দল থেকে, এই কথাটা বারবার হুমায়ুন কবির মহাশয় এই কথাটা বারবার তুলে ধরছিল। তো আমরা দেখলাম যে গতকাল তিনি
মানুষের কাছে, হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি মানে কি মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। যে কথাটা বলা, আমি যার কারণেই হোক, আমি কারো প্রলোভনে পড়ে আমি এই কথাটা বলেছিলাম, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এই কথাটা বলেছে, খুবই চমৎকার কথা বলেছে। এটাই তো হচ্ছে ইসলাম ধর্মের মানুষের, এটাই তো নিয়ম। মানুষ কোনো কিছু ভুল করলে ক্ষমা চাইলে সে কোনো ছোট হয় না, আল্লাহ পাক তাকে বড় করে দেয় আরও। তো এখানে মানুষের ভুল হতেই পারে, মানুষের কথার দ্বারায়, চাল চলনের দ্বারা, বিভিন্ন দ্বারাতে ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই, ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে কথাটা বলেছে এটা তো হুমায়ুন কবির মহাশয় কিন্তু অন্যায় করেনি, আগে মানে বলা হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছিল। কিন্তু আজ যারা ভুল করেছিল তাদের কথা সাংবাদিকের মাধ্যমে রিপাবলিক বাংলায় সেই কথাগুলো প্রকাশ হয় না, কিন্তু আজ মুসলমান জবাবটা দিয়েছিল বলে এই কথাটা টানা হাঁচড়া বেশি হচ্ছিল। তো এবার থেকে আমরা দেখব যে এই সমালোচনাটা আর হওয়ার কোনো রাস্তা নেই। যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে এখানে বুঝতে পারা গেল যে আইএসএফ দল এবং হুমায়ুন কবির মহাশয়ের যে দল, এই দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কাজ করবে, প্রত্যেক মানুষের হয়ে, পিছিয়ে পড়া মানুষের জন্য ভাববে। তাই এখানে আর কোনো কারো মনে কোনো প্রশ্ন থাকতে পারে না। তাই এখানে যে কথাটা বলা হয়েছে তার মানে কি ক্ষমা চেয়ে নিয়েছে। তো আমরা যেটা দেখলাম, অনেক মানুষ মানে কি কালকে হুমায়ুন কবির মহাশয়ের দলে জোট হয়েছে, অনেকে হয়েছে, আমরা দেখতে পেলাম। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, পিছিয়ে পড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকেই বলবো যে আপনারা নেতা বাছুন, যে নেতা দুর্নীতি থেকে বাঁচে, যে নেতা দুর্নীতিকে ঘৃণা করে, যারা হকের প্রতি চলে, যারা মানুষের হয়ে কাজ করতে চায়, যারা ধর্ম নিয়ে বিভাজন করে না, যা ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব বাঁধায় না, ওই রকম নেতা সংগ্রহ করুন। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি সবসময় বলে যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমরা ভালোবাসি, ভোটে জিতলেও কাজ করব, না জিতলেও কাজ করব। আজ তিনি যে বলেছেন যে নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্রথম বুঝতে খুবই অসুবিধা হয়, প্রথম বুঝতে অনেকে পারে না, পরবর্তীকালে যদি সেই কথাটা যদি একটু মূল্যায়ন যদি করা হয়, তাহলে মনে হবে যে না, কথাটা যেটা বলেছে অতি বাস্তব কথা বলেছে। কারণ শিক্ষিত মানুষের কথার একটা ওজন থাকে আলাদা, শিক্ষিত মানুষের কথার একটা ভঙ্গিমা থাকে আলাদা। তাই এখানে কথা যদি একটু বুঝতে যদি পারে, অবশ্যই সেই কথাটা অবশ্যই অনেক দামি হয়ে যায়। তাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছিলেন, কথাটা কিন্তু হুমায়ুন কবির মহাশয় প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীকালে তিনি বুঝতে পেরে যে মানে ভুলটা স্বীকার করে নিলেন। এটার জন্য মানে হুমায়ুন কবির মহাশয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি যে এখানে খুবই মানে কি ভালো কাজ করেছে। কারণ এখানে শুধু মুসলমানকে একা নিয়ে রাজনীতি করা চলে না, সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, সমস্ত ধর্ম মানুষকে নিয়ে রাজনীতি করে মানুষের একটু কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ এখন বিজেপি দল, এরা মানে কি মুসলমান কেউ চাই না, এরা হিন্দু কেউ চাই না, এরা গদিকে বাঁচাতে চায়। গদি মানে এরা চায়, গদি ছাড়া এরা চলতে পারবে না। এই জন্য এরা মানে কি মুসলমান দরদি মানে দেখায়, আবার হিন্দু দরদি দেখায়। মূলত এরা কাউকেই ভালোবাসে না। তো অনেক প্রমাণ আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজ মুসলমান সম্প্রদায় যদি কোনো মানে কি মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, কোনোদিন কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত কেউ করবে না। কারণ ইসলাম ধর্মের মধ্যে এই রকম কোনো জিনিস লেখা নেই যে ধর্ম নিয়ে অন্য ধর্মের প্রতি জোর করা, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা, এটা ইসলাম কোনো জিনিস মানে কি সাপোর্ট করবে না। এই জন্য ইসলাম ধর্মে যদি কোনো নেতা মন্ত্রী যদি হয়, কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি হবে না, কোনো মানুষের কোনো অসুবিধা হতে দেবে না, এটা গ্যারান্টি কথা। তাই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার লাইক করুন, প্রত্যেকটা মানুষ পরিবর্তন হন এবং প্রত্যেক মানুষ আশা এবং ভরসা রাখুন, অবশ্যই আপনাদেরই উপকার হবে।